আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা কিন্তু কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ভিডিও তৈরি করেছে, বলেছে মে মাসের 5 তারিখ থেকে আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিবে, 5 তারিখ থেকে সাধারণ ক্ষমা চালু হবে। কিন্তু অলমোস্ট আজকে কিন্তু আমরা দেখতেছি অলমোস্ট 8 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু সাধারণ ক্ষমা দেয় নাই। তাহলে কেন এইসব ভিডিও তৈরি করা বা কেন প্রবাসীদেরকে হয়রানি করা, এটা আমার বোধগম্য নয়। তবে অনেকেই আবার তৈরি করেছে যে সম্ভাবনা আছে, সেটা হয়তো এই মাস অথবা সামনের মাসে। সেটা কিন্তু আমরা আসলে এই বিষয়টা কনসেপ্ট অ্যাকসেপ্ট করার মতো। কিন্তু যারা বলেছে মে মাসের 5 তারিখে চালু হবে সাধারণ ক্ষমা, কিন্তু এখনো চালু হয় নাই, তাহলে কেন এরকম স্পেসিফিক ডেট দিয়ে ভিডিও তৈরি করা এবং প্রবাসীদেরকে বিভিন্ন রকম হয়রানিমূলক কথাবার্তা বলা? যাক, তারপরে অবশ্যই বুঝেন কেন তৈরি করেছে বা কেন বলেছে, এটা ওনাদের বিষয়। জাস্ট আমি আপনাদেরকে জানানোর জন্য এই কথাগুলো বলেছি। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু সব জায়গায় অপরাধী দিচ্ছে। আপনারা জানেন ক্লান্তান, কোয়ান্তান, সাইবার জয়া, এখানে কিন্তু অনেক বাংলাদেশি অনেক বাংলাদেশ এবং অনেক ফরেনার কিন্তু অ্যারেস্ট হয়েছে। আর ইমিগ্রেশন থেকে বলা হয়েছে কিন্তু এখন থেকে মালয়েশিয়ার সব সেক্টরে কিন্তু অপরাধী চলমান থাকবে। তো যারা যেখানে অবস্থান করতেছেন এবং যে যেখানে আছেন, খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার নিরাপত্তার নিশ্চয়তা আপনাকেই করতে হবে। তো এই জন্য বর্তমানে সব সেক্টরে কিন্তু অপরাধী চলবে। এটা কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কঠিন একটা বার্তা, যেটা প্রবাসীদের জন্য আসলে কিন্তু দুঃসংবাদ। এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। এই জন্য আপনারা খুবই নিরাপত্তাভাবে থাকবেন এবং জনসমাগম এলাকা থেকে এবং যেখানে সাধারণ লোকাল সংখ্যা বেশি, ওইসব এলাকা থেকে পরিহার করবেন। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। যতটুকু প্রয়োজন বাইরে যাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন এবং কাজ থেকে বাসা থেকে কাজ চেষ্টা করবেন এইভাবে নিজেকে মেনটেন করার জন্য। লোকাল যেখানে জনসমাগম, লোকালয় যেখানে, এইসব এলাকা পরিহার করবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে 15 তারিখে কিন্তু মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ একটা টিম মালয়েশিয়াতে আসতেছে ইনশাল্লাহ। এটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আজকে 8 তারিখ, এটা কিন্তু ইনশাল্লাহ কনফার্ম হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি কনফার্ম হয়ে গেছে। তো ইনশাল্লাহ ওনারা আসার পরে কি সিদ্ধান্ত হয়, কি বিষয় আলোচনা হয়, অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করব আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। আসলে কি বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা কি দেব? আপনারাই কিন্তু আমাদেরকে আগে ইনফর্ম করেন যে ভাই এটা হচ্ছে বা এটা হবে, ভাই আপনারাই আমাদেরকে কিন্তু ইন্সপায়ার করেন। আপনারাই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন, তারপরে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো জানাই। তাই এই জন্য বলবো যে এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের। আপনারাই আমাদের পাশে আছেন, পাশে থাকেন। এই জন্যই কিন্তু আমরা প্রবাসীদের স্বার্থে কাজ করার চেষ্টা করি এবং প্রবাসীদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে সঠিক এবং নির্ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যদিও কখনো ভুল হয়, সেটা আসলে নিজের অজান্তে ভুল হতে পারে। আরেকটা কথা বলবো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা আমি কিন্তু গতকালকে এই কথাটা বলেছিলাম যে প্রবাসীরা কিন্তু কলিং চাচ্ছে না। প্রবাসীরা চাচ্ছে যে এখানে যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ, তাদেরকে বৈধ হওয়ার যদি আরেকটা সুযোগ দেওয়া হয়। আসলে আমরা কিন্তু আমাদের এখানে প্রবাসীদের দোষ বা কার দোষ, আসলে এই বিষয়টা স্পেসিফিক বলা খুবই মুশকিল। আমরা যতবারই দেখেছি মালয়েশিয়ার গভর্নমেন্ট অবৈধদেরকে বৈধকরণের যে প্রোগ্রাম চালু হয়েছে, সেখানে কিন্তু উৎফুল্লভাবে বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু বেশিরভাগই এটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু আবার সেখানে কিন্তু বাংলাদেশি প্রবাসীরাই কিন্তু বেশিরভাগ অবৈধ থাকতে হয়। কেন থাকতে হয়, কী কারণে থাকতে হয়, এটা আসলে আপনারা বুঝে নেবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রবাসীরা কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে যে প্রবাসীরা আছে তারা কিন্তু বারবারই বলতেছে তারা কলিং চাচ্ছে না, তারা অবৈধদেরকে বৈধ হওয়ার একটা প্রোগ্রাম চালু করা হোক মালয়েশিয়াতে। আমরা আসলে সবসময় প্রত্যেকটা এই বিষয়গুলো কথা বলতে গেলে, সেন্সিটিভ বিষয়গুলো, এগুলো নিয়ে কথা বলতে গেলে আমরা কিন্তু বারবারই চেষ্টা করি, বারবারই প্রবাসীদের স্বার্থে কথা বলার চেষ্টা করি এবং আমরা কাজই করি প্রবাসীদেরকে নিয়ে। এই জন্য বলবো
যে 15 তারিখে যে বিষয়টা কনফার্ম হয়েছে যে বাংলাদেশ থেকে যে প্রবাসী জয়নিং ওয়ার্কার টিম যারা আসতেছে, প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ যারা আসতেছে, আমরা বলবো আপনাদেরকে বারবার আমরা প্রবাসীদের কাছ থেকে রিকোয়েস্ট করে বলবো, প্রবাসী হয়ে রিকোয়েস্ট করব, অবশ্যই যেন কলিং না ওপেন করে যেন আমাদের যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছে তাদেরকে বৈধকরণের একটা সুযোগ দেওয়া হয়। তো অবশ্যই প্রবাসীদের স্বার্থে কাজ করা এবং প্রবাসীদেরকে পাশে নিয়ে সমৃদ্ধ এবং সোনাটা বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করবেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, খুব নিরাপত্তায় অবস্থান করবেন। বর্তমানে মালয়েশিয়াতে ইমিগ্রেশন কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে। কয়েক জায়গায় অপরাধী, আপনারা জানেন কি জানি না, প্রতিনিয়ত কিন্তু মালয়েশিয়ার এক একটা জায়গায় এক এক রাজ্যে এক এক জায়গায় এক এক সময় অপরাধী হচ্ছে, সেটা দিনে হোক রাতে হোক, প্রত্যেকটা দিনে কিন্তু এক একটা জায়গায় অপরাধী চলছে। আর আরেকটা বিষয়, কুয়ালালামপুরে কিন্তু প্রতিনিয়তই অপরাধী চলছে, কোথাও প্রতিনিয়তই। সো যেখানে অবস্থান করতেছেন খুব নিরাপত্তাভাবে অবস্থান করবেন এবং সাবধানতা অবলম্বন করবেন এবং 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়, বা ভালো কিছু আসলে অবশ্যই আমরা আপনাদের কাছে শেয়ার করবো। ভালো হোক মন্দ হোক, দুটোই আমরা আপনাদের কাছে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওগুলো আপনাদের সহযোগিতা আপনারা শেয়ার করবেন। আপনাদের স্বার্থে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।